আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি অ্যাংলো রাশিয়ান ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউকে এর ভিশন অ্যান্ড আই রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড দ্য সেন্টার ফর ইনক্লুসিভ কমিউনিটি আই হেলথের সাথে গবেষণা করছি। আমাদের সামগ্রিক লক্ষ্য চোখের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং ব্লাইন্ডনেস বা অন্ধত্বের ঝুঁকি কমানো। ডায়াবেটিক চোখ সহ আমাদের শরীরের অনেক অংশকেই প্রভাবিত করতে পারে। এই ভিডিওতে আমরা ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কিভাবে ডায়াবেটিক্সের সাথে সম্পর্কিত, ডায়াবেটিক্সের ঝুঁকির কারণগুলো কি, কিভাবে আমরা আমাদের ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করতে পারি, কেন ডায়াবেটিক্স রোগীদের চোখের স্ক্রিনিং গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা ডায়াবেটিক্স প্রতিরোধ করতে পারি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করা হবে। ভিডিওর শেষে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আপনাকে একটু বিরক্ত দেখাচ্ছে, ব্যাপার কি? গত মাসে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তিনি কিছু রক্ত পরীক্ষা করেছিলেন এবং বলেছিলেন যে আমার ডায়াবেটিস হয়েছে। আপনি কি জানেন ডায়াবেটিস কি? এটা নিশ্চয়ই কোনো ধরনের রক্তের রোগ, তবে আমি পুরোপুরি নিশ্চিত নই। ডায়াবেটিস একটি মারাত্মক রোগ যা রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রা বেশি হয়ে গেলে দেখা দেয়। গ্লুকোজ আমাদের শরীরের শক্তির প্রধান উৎস এবং আমরা যে খাবার খাই তা থেকে আসে। এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। ইনসুলিন, আমাদের দেহের অগ্ন্যাশয় দ্বারা তৈরি একটি হরমোন, গ্লুকোজকে শরীরের কোষগুলিতে প্রবেশ করতে দেয় যেখানে এটি শক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে রক্তে গ্লুকোজের প্রয়োজনীয় স্বাস্থ্যকর স্তর বজায় থাকে। রক্তে গ্লুকোজের মাত্রা বেশি বা কম থাকা শরীরের জন্য ভালো নয়। কিন্তু অনেক সময় আমাদের শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না বা ইনসুলিন খুব ভালোভাবে ব্যবহার করে না। এর অর্থ রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় এবং এটি শরীরের পক্ষে ক্ষতিকারক। ব্যাপারটা ইন্টারেস্টিং। কিন্তু রক্তে যদি বেশি গ্লুকোজ থাকে তা কি ভালো নয় কারণ আমাদের শরীরে সবসময় গ্লুকোজের প্রয়োজন রয়েছে? না। সময়ের সাথে সাথে রক্তে উচ্চ গ্লুকোজের মাত্রা হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, চোখের সমস্যা, স্নায়ুর ক্ষতি এবং পায়ের সমস্যার মতো সমস্যা দেখা দিতে পারে। এজন্য আপনার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। আমার রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রাও সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় তা নিশ্চিত করার জন্য আমার ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছিলেন। ডায়াবেটিসের সাথে রক্তচাপ এবং কোলেস্টেরলের কি সম্পর্ক? নিঃসন্দেহে তারা আলাদা। আপনার ডাক্তার ঠিকই বলেছেন। ডায়াবেটিস থাকলে রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। ডায়াবেটিস আপনার দেহের ছোট ছোট রক্তনালীগুলিকে ক্ষতি করতে পারে। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সংমিশ্রণ আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। উচ্চ কোলেস্টেরল এবং ডায়াবেটিসও এই ঝুঁকি বাড়ায়। একটি বিষয় যা লক্ষণীয় গুরুত্বপূর্ণতা ডায়াবেটিস হওয়া আপনার দোষ নয়, তবে আপনার রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি যা করতে পারেন তা করা সত্যিই গুরুত্বপূর্ণ। কারো উচ্চ রক্তে শর্করার মাত্রা রয়েছে কিনা তা জানতে কি পরীক্ষা করা হয়? বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে। একটি পরীক্ষাকে HbA1c পরীক্ষা এবং অন্যটি ফাস্টিং গ্লুকোজ টেস্ট বলা হয়। HbA1c পরীক্ষায় গত 2 বা 3 মাসের গড় রক্তে শর্করার মাত্রা পরিমাপ করা হয়। এই পরীক্ষায় 6.5% বা তিল বা তার বেশি প্রতি 48 মিলিমিটার মানের অর্থ আপনার ডায়াবেটিস হয়েছে। ফাস্টিং গ্লুকোজ টেস্টে কয়েক ঘন্টা না খেয়ে থাকার পর রক্তে শর্করার মাত্রা মাপা হয়। এই পরীক্ষায় প্রতি লিটারে 7 মিমোল বা ডেসিলিটার প্রতি 126 মিলিগ্রাম বা তার বেশি মানের অর্থ আপনার ডায়াবেটিস হয়েছে। আপনার যদি উচ্চ রক্তে গ্লুকোজের মাত্রা থাকে তবে আপনি খুব তৃষ্ণার্ত, দুর্বল বা ক্লান্ত বোধ করতে পারেন, প্রচুর প্রস্রাব করতে পারেন এবং আপনার দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। শুনেছি ডায়াবেটিস একটি বয়সজনিত রোগ। এটা কি সত্যি? না। ডায়াবেটিস যে কাউকে আক্রান্ত করতে পারে। টাইপ 1 ডায়াবেটিস বেশিরভাগ শিশুকে প্রভাবিত করে, যার মধ্যে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না। প্রাপ্তবয়স্কদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস বেশি দেখা যায়,
যেখানে ইনসুলিন শরীর দ্বারা কার্যকরভাবে ব্যবহার করা হয় না। সমস্ত ডায়াবেটিসের প্রায় 10% টাইপ 1, এবং বাকিগুলি বেশিরভাগই টাইপ 2। অন্যান্য ধরনের ডায়াবেটিস আছে কি? আরেকটি সাধারণভাবে পরিচিত ডায়াবেটিস ল, যা গর্ভাবস্থায় ঘটতে পারে, তবে এটি সাধারণত জন্ম দেওয়ার পরে অদৃশ্য হয়ে যায়। গত মাসেই আমাকে ডাক্তার দেখিয়েছেন এবং চিকিৎসা দিয়েছেন। আমি আশা করি এটি এখন আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে, তাই এখন আমার কিছু করার দরকার নেই। হ্যাঁ, যদিও ডাক্তারের চিকিৎসা গুরুত্বপূর্ণ, আপনার ডায়াবেটিসের মালিকানাও নিতে হবে এবং কেবল এটি আপনার ডাক্তারের উপর ছেড়ে দিলে হবে না। আপনার ডায়াবেটিসের ভালো নিয়ন্ত্রণ আপনার এবং আপনার ডাক্তার উভয়ের উপর নির্ভর করে। আপনার ডায়াবেটিস ভালোভাবে নিয়ন্ত্রিত হয়েছে তা নিশ্চিত করার জন্য আপনি অনেক কিছু করতে পারেন। আপনার ডাক্তার বা নার্সের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পাশাপাশি, নিশ্চিত করুন যে আপনি কোনো ডাক্তার বা নার্সের অ্যাপয়েন্টমেন্ট মিস করবেন না। ডাক্তার আপনাকে পরামর্শ না দিলে দয়া করে আপনার ওষুধ পরিবর্তন করবেন না। আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে অবশ্যই সবকিছু করতে হবে, যেমন সঠিক ধরনের খাবার খাওয়া এবং ব্যায়াম করা। আমার ডায়াবেটিসের যত্ন নেওয়ার বিষয়ে আমার আর কি জানা দরকার? চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ভেষজ বা প্রচলিত ওষুধ খাবেন না। স্বাস্থ্যকর খাবার যেমন সালাদ, পালং শাক এবং শাকসবজি খান। খাবারের অংশটি প্লেটের অর্ধেক আকারের সালাদ দিয়ে ভরা, 1/4 রান্না করা শাকসবজি, মুরগি বা মাছ দিয়ে ভরা এবং অবশিষ্ট 1/4 চাপাতি বা চাল দিয়ে ভরা রাখুন। খাবারে প্রথমে সালাদ খান। ভাত কম খাবেন, আলু কম খাবেন। এছাড়া ভাজা পোড়া ও নোনতা খাবার কম খান। ধীরে ধীরে খাবার খান। লাল মাংস এবং বিশুদ্ধ মাখনের পরিমাণ কম খান। মিষ্টি এবং চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। যদি কেউ আপনাকে এই জাতীয় খাবার খেতে প্ররোচিত করে তবে কেবল প্রত্যাখ্যান করুন। উৎসব এবং উদযাপনের সময় বিশেষত সতর্ক অবলম্বন করুন। টিভি দেখার সময় খাবেন না, কারণ এটি অতিরিক্ত খাওয়ার ঝুঁকি বাড়ায়। প্রচুর পানি পান করুন। তামাক ও সিগারেট খাবেন না। আপনার ওজন বেশি হলে ওজন হ্রাস করার চেষ্টা করুন। এছাড়াও, ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ। প্রতি সপ্তাহে কমপক্ষে 150 মিনিট অনুশীলন করুন, যেমন দ্রুত হাঁটা, দৌড়ানো এবং সাইকেল চালানো। আপনি একা বা আপনার পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে এটি করতে পারেন। ব্যায়াম একবারে করতে হবে না। আপনি এটি অল্প অল্প করে করতে পারেন, তবে দিনে কমপক্ষে 30 মিনিট হাঁটুন। আপনি ধীর হাঁটা থেকে শুরু করতে পারেন এবং জোরালো হাঁটা বা দৌড়ানোর দিকে এগিয়ে যেতে পারেন। বাইরে বের হলে খালি পায়ে হাঁটবেন না। অন্যথায়, এটি ক্ষত সৃষ্টি করতে পারে। ডায়াবেটিসে, ক্ষত নিরাময় কঠিন। অফিসের কাজে দীর্ঘ সময় ব্যয় করলে ঘন ঘন বিরতিতে হাঁটুন বা চা বা কফি বানাতে যান। নিয়মিত দাঁড়িয়ে বসার জায়গা ভাঙতে হবে। যোগব্যায়াম, প্রার্থনা এবং ধ্যান সাহায্য করবে, কারণ এটি আপনাকে শান্ত হতে সহায়তা করবে। আপনি যদি স্ট্রেসে থাকেন তবে আপনার ডায়াবেটিস আরও খারাপ হতে পারে। আপনার ডায়াবেটিস সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলুন যাতে তারা আপনাকে আরও ভালোভাবে সমর্থন করতে পারে। যদি উপলব্ধ থাকে তবে ডায়াবেটিক সাপোর্ট গ্রুপগুলিতে যোগদান করুন এবং তারা কিভাবে ডায়াবেটিস সফলভাবে পরিচালনা করছেন সে সম্পর্কে সহকর্মীদের গল্পগুলি থেকে শিখুন। ধন্যবাদ। ডায়াবেটিসের কারণে অন্ধত্ব প্রতিরোধে স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং শারীরিক অনুশীলন করা কিভাবে গুরুত্বপূর্ণ তা দয়া করে ব্যাখ্যা করতে পারেন?
স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং শরীরচর্চা করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি আমাদের চোখের পিছনে রক্তনালীগুলির ক্ষতি হওয়ার সম্ভাবনা হ্রাস করে, এইভাবে অন্ধত্ব প্রতিরোধ করে। যাই হোক, আপনি কি এনএইচএস বা আপনার ডাক্তারের কাছ থেকে ডায়াবেটিক চোখের স্ক্রিনিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পেয়েছেন? আমি যদি পরিষ্কারভাবে দেখতে পারি তবে আমার ডায়াবেটিক আই স্ক্রিনিংয়ের প্রয়োজন হবে কেন? হ্যাঁ, আপনি একেবারে পরিষ্কারভাবে দেখতে পেলেও ডায়াবেটিক রেটিনাল স্ক্রিনিংয়ে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ। এই পরীক্ষায় ডাক্তার আপনার চোখের পিছনের একটি ছবি তোলে এবং দেখেন যে এটি ডায়াবেটিসে আক্রান্ত কিনা। ওহ, আমি গত সপ্তাহে চশমার জন্য আমার চোখ পরীক্ষা করতে অপটিশিয়ানের কাছে গিয়েছিলাম। তাহলে আবার যাওয়ার দরকার কি? হ্যাঁ, এটি একেবারে প্রয়োজনীয়, কারণ আপনার চশমার প্রেসক্রিপশন পরীক্ষা করার পরীক্ষাটি এই পরীক্ষার থেকে আলাদা যা চোখের পিছনের ছবি তোলার সাথে জড়িত। আপনার ডাক্তার বা নার্সের পরামর্শ অনুযায়ী নিয়মিত রেটিনা স্ক্রিনিং করলে অন্ধত্বের ঝুঁকি 60–90% কমে যাবে। দক্ষিণ এশীয় ও কৃষ্ণাঙ্গ এবং দরিদ্র সামাজিক স্থূলতা, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং তামাক ব্যবহার সহ কিছু জাতিগোষ্ঠীর মধ্যে ডায়াবেটিস থেকে অন্ধত্বের সম্ভাবনা আরও বেশি। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না, ডায়াবেটিস রক্তে থাকে তাহলে এই রেটিনাল স্ক্রিনিং কেন গুরুত্বপূর্ণ? ডায়াবেটিস আমার চোখে নেই। হ্যাঁ, তুমি ঠিক। ডায়াবেটিস কোনো চোখের রোগ নয়, তবে আপনার চোখের পিছনে ছোট ছোট রক্তনালী রয়েছে, যা নিশ্চিত করে যে আপনার দৃষ্টি পরিষ্কার থাকে। ডায়াবেটিসে উচ্চ রক্তে শর্করার মাত্রা এই রক্তনালীগুলিকে প্রভাবিত করতে পারে, যা রক্তক্ষরণ করতে পারে এবং আরও ক্ষতির কারণ হতে পারে, তাই সময়মতো চিকিৎসা না করা হলে অন্ধত্বের দিকে পরিচালিত করে। ঠিক আছে, আমি রেটিনাল স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্টে অংশ নেব, তবে আমাকে কি আরও একজোড়া চশমা কিনতে হবে? না, ডায়াবেটিক চোখের পরীক্ষার সময় চশমা দেওয়া হয় না। আপনার কত ঘন ঘন এই রেটিনাল স্ক্রিনিং পরীক্ষা করা উচিত? আমি জানি আমার মা 7 বছর আগে তার ছিল। সেটা অনেক দিন আগের কথা। এমনকি যদি আপনি পরিষ্কারভাবে দেখতে পান তবে আপনাকে অবশ্যই প্রতি বছর একবার বা আপনার ডাক্তার বা নার্সের পরামর্শ অনুসারে রেটিনা স্ক্রিনিং পরীক্ষায় অংশ নিতে হবে। ডায়াবেটিসের ফলে আপনি কিভাবে অন্ধত্ব প্রতিরোধ করতে পারেন? আপনার যদি কোনো উদ্বেগ থাকে তবে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। কোনো ডায়াবেটিক স্ক্রিনিং বা ডায়াবেটিক আই স্ক্রিনিংয়ের অনুরোধ উপেক্ষা করবেন না। ভালো ডায়েট, ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের মাধ্যমে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে তা নিশ্চিত করার চেষ্টা করুন। ডাক্তার বা নার্সের সাথে চেকআপগুলি মিস করবেন না এবং রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে তা নিশ্চিত করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে জ্ঞান শেয়ার করার জন্য। আপনি আমাকে যা ব্যাখ্যা করেছেন তা করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব এবং আমি বছরে কমপক্ষে একবার ডায়াবেটিক রেটিনাল আই স্ক্রিনিংয়ের জন্য যাব।